কম্পিউটার অ্যাপ্লিকেশনের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহযোগে রাজীব স্যার তোমাদের জন্য পর বলবে এবং প্রশ্ন উত্তর বলবার পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ টিপসও স্যার দিচ্ছেন। তাই কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে একদম নিশ্চিন্তে তোমরা থাকো। এই ভিডিওটা পরীক্ষার আগের রাতে এবং পরীক্ষার আগের প্রস্তুতির জন্য আমি মনে করি ব্রহ্মাস্ত্র। তোমাদের প্রত্যেকের জন্য এই পরিমাণ পরিশ্রম করছি। তোমাদের কাছে অনুরোধ, তোমাদের প্রিয় চ্যানেল ফ্রেন্ডলি লার্নিং কে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। আগামী সেমিস্টার ইংরেজি বিষয় কিন্তু একা একা লেখা শেখার দক্ষতা অবশ্যই প্রয়োজন, কারণ সেটা ডেসক্রিপটিভ ইংলিশের পরীক্ষা হবে, যেখানে এসএকিউ, বিটিকিউ অর্থাৎ ব্রড টাইপ কোশ্চেন এবং শর্ট টাইপ কোশ্চেন একা একা লিখতে হবে। তোমরা কিন্তু অবশ্যই চাইলে আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে পারো। চলো পুরো ভিডিওটা মন দিয়ে দেখি। আজকে আমরা কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্লাস 12-এর ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচনা করব। সবার প্রথমে আমাদের গুরুত্ব দিতে হবে পাইথনের উপরে, যেহেতু পাইথনের থেকে আমাদের 25 নম্বর আসবে। তাহলে পাইথন থেকে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো সেগুলো হলো, পাইথন কত সালে কে প্রথম আবিষ্কার করেন? গুইডো ভ্যান রমাস 1991 সালে প্রথম পাইথন আবিষ্কার করেন। পাইথন কোন ধরনের ভাষা? পাইথন একটি হাই লেভেল ইন্টিগ্রেটেড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আইডিএলই এর সম্পূর্ণ নাম কি? ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং এনভায়রনমেন্ট। পাইথনে এক্সিকিউটিভ মোড কয় ধরনের হয়? পাইথনে এক্সিকিউশন মোড দু ধরনের হয়, একটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মোড আর একটা হচ্ছে স্ক্রিপ্ট মোড। তাহলে ইন্টারঅ্যাক্টিভ মোড কোনটা? ইন্টারঅ্যাক্টিভ মোড যেখানে লাইন বাই লাইন এক্সিকিউশন হয়, আর স্ক্রিপ্ট মোড যেখানে কোড লেখা যায়, সংরক্ষণ করা যায় এবং পরিবর্তন করা যায়। পাইথনে ফাইল সেভ করার এক্সটেনশন কি? পাইথনে ফাইল সেভ করার এক্সটেনশন হলো .py। পাইথনে স্ট্রিং ডেটা এবং ট্রিপল কোট কি? পাইথনে স্ট্রিং ডেটা বলতে বোঝায় যেটা সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন এবং ট্রিপল কোটেশনের মধ্যে লেখা হয়। এবারে সেটা টেক্সটও হতে পারে এবং নাম্বারও হতে পারে। ট্রিপল কোট কখন ইউজ করা হয়? যখন সেটা মাল্টি লাইন স্ট্রিং হয়, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি ট্রিপল কোট। পাইথনে ইন্টিজার এবং ফ্লোট। ইন্টিজার বলতে কি বোঝায়? ইন্টিজার মানে যেখানে পূর্ণ সংখ্যা, আর ফ্লোট মানে যেখানে দশমিক সংখ্যা থাকে। পাইথনের ট্রু এবং ফলস কোন ধরনের ডেটা টাইপ? পাইথনের ট্রু এবং ফলস হলো বুলিয়ান ডেটা টাইপ। পাইথনে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং থেকে কিন্তু তোমার একটা কোশ্চেন থাকবে। ফরওয়ার্ড ইন্ডেক্সিং মানে যেটা 0 থেকে শুরু হয়, আর ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং মানে যেটা -1 থেকে শুরু হয়। এখানে এক্সাম্পল দিয়ে বোঝানো আছে, একটু দেখে নেবে। তারপরে রয়েছে পাইথনের পরিবর্তনশীল এবং অপরিবর্তনশীল ডেটা টাইপ। তাহলে পরিবর্তনশীল ডেটা টাইপ কোনগুলো? যেগুলোকে আমরা পরিবর্তন করতে পারি, যেমন লিস্ট, ডিকশনারি, সেট, এগুলোকে পরিবর্তন করা যায়। আর ইমিউটেবল ডেটা টাইপ মানে হলো যেগুলোকে পরিবর্তন করা যায় না, যেমন স্ট্রিং, টাপেল, ইন্টিজার। এখান থেকে কিন্তু একটা কোশ্চেন অবশ্যই থাকবে। তারপরে যেটা, সেটা হচ্ছে লিস্ট, টাপেল, নান এবং ডিকশনারি। এগুলোর একটা উদাহরণ বলতে তোমাদের কোশ্চেন দেয়া থাকবে, তার মধ্যে থেকে কোনটা কী ধরনের ডেটা টাইপ সেটা আলাদা করতে হবে। যেমন থার্ড ব্র্যাকেটের মধ্যে যদি কোনো সংখ্যা দিয়ে বলে এটা কী ধরনের ডেটা টাইপ, তাহলে সেটা কি হবে? সেটা সবসময় হবে লিস্ট। আমরা জানি থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয় লিস্টকে। আর টাপেল সবসময় ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকে। আর যদি কোনো নাম দিয়ে পাশে সমান দিয়ে সেটার নান লেখা থাকে, তার মানে সেটা হচ্ছে নান ডেটা টাইপ। নানের কোনো আলাদা করে মান থাকে না। তারপরে ডিকশনারি, যেটা ডিকশনারিটা সবসময় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয়। তারপরে আছে পাইথনের ইনপুট এবং আউটপুট কিভাবে হয়, উদাহরণ। তাহলে ইনপুট নেয়ার জন্য সবসময় ইনপুট ফাংশন ব্যবহার করা হয়, আউটপুটের জন্য প্রিন্ট ফাংশন ব্যবহার করা হয়। এখানে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া আছে, একটু দেখে নেবে। আর ইনপুট সর্বদা কিন্তু স্ট্রিং আকারে মান দেয়, আর ইন্টিজার ফ্লোট হিসাবে নিতে হলে টাইপ কনভার্সন করতে হয়।
প্রিন্ট দিয়ে একাধিক মান প্রদর্শন করা যায়। ব্যবহারকারী যে কোনো মান ইনপুট নিতে পারে এবং তা প্রিন্ট করা যায় আউটপুট হিসেবে। পাইথনে ইনডেন্টেশন কি এবং কেন প্রয়োজন? পাইথনে ইনডেন্টেশন বলতে কি বোঝায়? 4টে স্পেসকে বলা হয় ইনডেন্টেশন। এগুলো তোমরা একটু দেখে নেবে, ডিটেলসে দেয়া আছে। তারপর নেক্সট কোশ্চেন দেখো, পাইথনে কন্ডিশনাল স্টেটমেন্ট থেকে কিন্তু তোমাদের একটা কোশ্চেন থাকবে, কন্ডিশনাল স্টেটমেন্ট কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। দেখো, ইফ যেটা আছে সেটা শুধুমাত্র একটা শর্তের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর এল ইফ ব্যবহার করা হয় অনেকগুলি শর্তের ক্ষেত্রে। না, একটু ভুল হয়ে গেল, ইফ ব্যবহার করা একটা শর্তের ক্ষেত্রে, এল ইফ দুটো শর্তের ক্ষেত্রে, আর এল ইফ এলস যেটা আছে সেটা একাধিক শর্তের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া আছে, একটু দেখে নেবে উদাহরণগুলো। তারপরে যেটা থেকে তোমাদের কোশ্চেন থাকবে সেটা হলো লুপ। লুপ দু ধরনের হয়, একটা ফর লুপ আর একটা হচ্ছে হোয়াইল লুপ। তাহলে ফর লুপ বা হোয়াইল লুপ থেকে যে কোশ্চেনগুলো তোমাদের থাকবে সেই কোশ্চেনে কিন্তু তোমাদেরকে আউটপুট জিজ্ঞেস করবে। আউটপুটটা জিজ্ঞেস করবে, তোমাদের ফাংশন লেখাই থাকবে ফর আই ইন রেঞ্জ 1 থেকে 6। তাহলে প্রথম স্টার্ট ভ্যালুটা হচ্ছে 1, স্টপ ভ্যালু হচ্ছে 6। তাহলে এখানে আউটপুট কি আসবে? 1 থেকে 5 অবধি কিন্তু আসবে। হোয়াইল লুপের ক্ষেত্রে এখানে কোন অবধি আসবে? এখানেও 1 থেকে 5 অবধি আসবে। স্ট্রাকচারটা একটু দেখে নেবে, তোমাদেরকে আউটপুটটা জিজ্ঞাসা করবে, এখানে ব্যাখ্যা দেওয়া আছে, একটু এগুলো দেখে নেবে। এইবার পাইথনের মধ্যে লুপের মধ্যে যেটা থাকে, ব্রেক আর কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করা হয়। ব্রেক আর কন্টিনিউ, আর ব্রেক আর কন্টিনিউ থেকে কিন্তু অবশ্যই একটা কোশ্চেন এখান থেকে থাকবে। তাহলে ব্রেক স্টেটমেন্ট কি করে? এক্সিকিউশন, লুপের এক্সিকিউশন তৎক্ষণাৎ বন্ধ করে দেয়, এই যে। আর কন্টিনিউ কি করবে? কন্টিনিউ স্টেটমেন্টে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটাকে স্কিপ করে পরের সংখ্যাতে চলে যাবে। একটু উদাহরণগুলো তোমরা দেখে নেবে। নেক্সট পরের কোশ্চেনে চলে যাব। এখানে উদাহরণ ব্যাখ্যা রয়েছে। এরপর রয়েছে যে ইম্পর্টেন্ট ফাংশনগুলো রয়েছে, যেগুলো আসার মতো, সেগুলো আমি এখানটায় আলাদা করে দিয়েছি। অ্যাপেন্ড ফাংশন, যেটা অ্যাপেন্ড ফাংশন কি করে? লিস্টে নতুন এলিমেন্ট যোগ করতে ব্যবহার করা হয়। ইনসার্ট ফাংশন কি করে? লিস্টে নির্দিষ্ট ইন্ডেক্সে এলিমেন্ট যোগ করতে ব্যবহার করা হয়। রিমুভ ফাংশন কি করে? লিস্ট থেকে এলিমেন্ট সরাতে ব্যবহার করা হয়। পপ কি করে? লিস্ট থেকে শেষ এলিমেন্টকে সরানো। খুব ভালো করে এগুলো দেখবে, এগুলো দিয়ে বিভিন্নভাবে কোশ্চেন থাকবে। পপ, রিমুভ কিন্তু একই কাজ করতে, কিন্তু লিস্ট থেকে এলিমেন্ট সরানোর জন্য রিমুভ, কিন্তু লিস্টের একদম লাস্ট এলিমেন্টটা সরানোর জন্য কিন্তু পপ ব্যবহার করা হচ্ছে। এগুলো ভালো করে খেয়াল করবে। ম্যাক্স হচ্ছে সব থেকে বড় মানটা প্রদর্শন করে, যে সংখ্যাগুলো দেয়া থাকবে তার মধ্যে সব থেকে বড় মানটা প্রদর্শন করবে। সাম কি করবে? সাম হচ্ছে যে কটা সংখ্যা থাকবে সে কটার যোগফলগুলো প্রদর্শন করবে। আপারের কাজ হচ্ছে সব কটা লেটারকে বড় হাতে পরিণত করবে। ক্যাপিটালাইজ কি করবে? ক্যাপিটালাইজ ফাংশনের সাহায্যে শুধুমাত্র প্রথম লেখাটা বড় হাতের হবে। ইজ আলনাম, এটা দেখবে যে নাম্বার এবং আলফাবেট দুটোই আছে কিনা। যদি নাম্বার এবং আলফাবেট দুটোই থাকে তাহলে ইজ আলনাম ট্রু দেখাবে, আর না হলে ফলস দেখাবে। তারপরে ড্রপ রয়েছে। ড্রপ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেট থেকে এলিমেন্ট সরাতে ব্যবহার করা হয়। পাইথনে ইউজার ডিফাইন্ড ফাংশন তৈরি করার জন্য কোন কিওয়ার্ড ব্যবহার করা হয়? দেখো, পাইথনে ইউজার ডিফাইন্ড ফাংশনের জন্য ডিএফ কিওয়ার্ড ব্যবহার করা হয়।
পাইথনে ম্যাথ ও স্ট্যাটিস্টিক্স ফাংশন। এসকিউআরটি কী করে? স্কোয়ার রুট বের করার জন্য ব্যবহার করা হয়। সিলিং ভ্যালু মানে সব থেকে বড় মানটা দেখায়, পয়েন্টের পরে 4.2 রয়েছে, ও আউটপুট দেখাবে 5, তারপরের যে বড় সংখ্যাটা সেটা দেখাবে। আর ফ্লোর হচ্ছে ছোট মানটা দেখায়, 4.2 মানে এর ছোট যে মানটা সেটা হচ্ছে 4, আর সিলিং ভ্যালু হচ্ছে বড় মানটা দেখাবে। তারপরে পাওয়ার ফাংশন রয়েছে, যে সংখ্যাটা প্রথম থাকবে সেই সংখ্যাটা সেকেন্ডে যে সংখ্যাটা দেওয়া হবে সেই সংখ্যাটা পাওয়ার হিসেবে চলে আসবে, মানে 2 এর পাওয়ার এখানে রয়েছে দেখো 3, তাই এখানে আউটপুট এসছে 8। মেইন যে ফাংশনটা আছে এটা গড় বের করে। মোড হচ্ছে সংখ্যাটা কতবার আছে সেটা প্রদর্শন করে, আর মিডিয়ান হচ্ছে মিডিল ভ্যালুটাকে প্রদর্শন করবে। তারপরে র্যান্ডম ফাংশন আছে। র্যান্ডম ফাংশন সবসময় পয়েন্টের মধ্যে যে কোনো একটা র্যান্ডম সংখ্যা প্রদর্শন করে। র্যান্ডিন্ট হচ্ছে কি, র্যান্ডম ডট র্যান্ডিন্ট ব্যবহার করলে যে সংখ্যাগুলো দেয়া থাকবে তার মধ্যের যে কোনো একটা মান দেখাবে। যেরকম এখানে 1 থেকে 10 অবধি দেওয়া রয়েছে, প্রথম ভ্যালু দেওয়া রয়েছে 1, লাস্টে 10 দেওয়া আছে, তাই এখানে প্রদর্শন করেছে 7। তাহলে 1 থেকে 10-এর মধ্যে যে কোনো সংখ্যাই প্রদর্শন করতে পারে। সাফেল ফাংশন কি করবে? সাফেল ফাংশন হচ্ছে যে সংখ্যাগুলো দেয়া থাকবে সেই সংখ্যাগুলি র্যান্ডমলি সাজিয়ে দেবে। যেমন এখানে 1 2 3 4 5 দেওয়া রয়েছে, সেটাকে দেখো র্যান্ডমলি সাজিয়ে 3 1 5 4 2 এটাকে ওর মতো করে নিজের মতো করে সিরিজে সাজিয়ে দেবে। পাইথনের ফাংশনে কত ধরনের প্যারামিটার ব্যবহার করা হয়? দেখো মেইনলি 3 ধরনের প্যারামিটার থাকে। একটা হচ্ছে পজিশনাল প্যারামিটার, যেখানে পজিশন অনুযায়ী ভ্যালুগুলো বসে। তারপরে হচ্ছে ডিফল্ট প্যারামিটার, যেখানে একটা ডিফল্ট মান আগে থেকে দেওয়া থাকে, যদি কোনো মান আমরা লিখে না দেই তাহলে সে ডিফল্ট মানটাকে নিয়ে নেবে। এখানে সব ডিটেলসে দেওয়া আছে, একটু দেখে নেবে। তারপরে আছে কিওয়ার্ড আর্গুমেন্ট। কিওয়ার্ড আর্গুমেন্ট কি? যে মানটা এখানে দেওয়া থাকবে প্যারামিটারের নাম লিখে ভ্যালু পাস করা হয়। তারপরে যেটা পাইথনের লোকাল এবং গ্লোবাল স্কোপ। দেখো লোকাল এবং গ্লোবাল স্কোপ, এই যে এর মধ্যে থেকে একটা কিন্তু কোশ্চেন অবশ্যই তোমাদের থাকবে, হয় লোকাল থাকবে নাহলে গ্লোবাল। লোকাল মানে হলো যে ভেরিয়েবলগুলো ফাংশনের ভেতরেই থাকে তাকে বলা হয় লোকাল, এবং ফাংশনের বাইরে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় সেটাকে গ্লোবাল ভেরিয়েবল বলা হয়। এরপরে পাইথনে অ্যারিথমেটিক অপারেটরসটা কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে। যোগ বিয়োগ গুণ ভাগ ফ্লোট ডিভিশন যেগুলো আছে, কোনটার কী কাজ, এগুলো দিয়ে যে কোনো এখান থেকে কোশ্চেন দিতে পারে। তারপরে পাইথনে তোমরা এই এক্সপ্রেশন থেকে, এই যে এক্সপ্রেশন থাকে সরলের মতো একটা করতে হয়, কোন কাজটা আগে করতে হয়। দেখো এখানে একটা এক্সাম্পল আমি দিয়ে দিয়েছি, প্রেম দাস, এটা মনে রাখার জন্য তোমরা এই সূত্রটা ফলো করে এখানটায় দেখে নেবে। এই সরল কিন্তু তোমাদের একটা অবশ্যই থাকবে, এখানে উদাহরণ দিয়ে আমি করে দিয়েছি, একটু এটা দেখে নেবে। এরপরে আছে কমেন্ট। পাইথনে কমেন্ট হচ্ছে 2 ধরনের হয়, একটা সিঙ্গেল লাইন কমেন্ট আর একটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। সিঙ্গেল লাইন কমেন্টের জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয়? হ্যাশ চিহ্ন। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং মাল্টি লাইন কমেন্টের জন্য কি ব্যবহার করা হয়? মাল্টি লাইন কমেন্টের জন্য ব্যবহার করা হয় ট্রিপল কোটেশন। এখানে উদাহরণ দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। এরপরে রয়েছে পাইথনে ব্যবহারকারীর দ্বারা তৈরি ফাংশনকে কি বলা হয়? পাইথনে ব্যবহারকারী দ্বারা তৈরি ফাংশনকে বলা হয় ইউজার ডিফাইন ফাংশন। এবারে আমরা দেখে নেব ই কমার্স থেকে কোশ্চেনগুলো। দেখো ই কমার্স থেকে তোমাদের 10 নম্বর থাকবে। ই কমার্স থেকে নর্মালি তোমরা 7-8 নম্বর এমনিই পেয়ে যাবে, কারণ ই কমার্স থেকে খুবই সোজা কোশ্চেন থাকবে। পাইথনটা তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। তাহলে ই কমার্স থেকে ইম্পর্টেন্ট যেগুলো আছে আমি একটু বলে দিচ্ছি। প্রথম হচ্ছে ই কমার্স কি,
এখানে দেখো ই কমার্স সম্পর্কে একটু উদাহরণটা দেখবে। ভারতের প্রথম ই কমার্স ওয়েবসাইট নাম এটা দেখবে। ই কমার্সের সুবিধা দেখো, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি শুধু দিয়েছি, গাদা গাদা পয়েন্ট এখানে নেই। ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো সেগুলোই আছে এখানটায়। ই কমার্সের বিজনেস মডেল, অনেক মডেল রয়েছে এখানটায়, ইম্পর্টেন্ট মডেলগুলো দেওয়া আছে, একটু এগুলো দেখে নেবে। তারপর হচ্ছে বিশ্বের প্রথম কম্পিউটার নেটওয়ার্ক কোনটি এবং সেটার ফুল ফর্ম, দুটোই দেখে নেবে। আর এসইও যেটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা আসার সম্ভাবনা খুব বেশি, এসইওটা খুব ভালো করে পড়বে। তারপর হচ্ছে এক্সটারনেটটা দেখবে। ইন্ট্রানেট আর এক্সটারনেট কি সেটা আলাদা করে এখানে দেওয়া আছে দেখো। তাহলে ইউপিআইটা দেখবে এখানে। ইউপিআই থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো উদাহরণ সহ দেওয়া আছে। তারপরে আছে ই মানি, ইলেকট্রনিক মানি বা ডিজিটাল মানি, এটা এখানটায় সুবিধা, উদাহরণগুলো দেখে নেবে। ক্রিপ্টোকারেন্সিটা কি এখানে উদাহরণ দেওয়া আছে। এনইএফটি, ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার দেখবে একটু। আরটিজিএস, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। আইএমপিএস, ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস, 24/7 লেনদেন করা যায়। শপিং বোর্ডস থেকে কোশ্চেনগুলো করবে। ই কমার্সের কার্যক্রমগুলো দেওয়া আছে এখানটায়। ই কমার্স থেকে কি কি কাজে ই কমার্স ব্যবহার করা হয়, কি কি কাজে লাগে। তারপরে ই ট্রেডিং রয়েছে। আশা করি এর মধ্যে থেকে তোমরা অনেক প্রশ্ন পেয়ে যাবে।